রাজধানীর স্কাউট ভবন সংলগ্ন নয়াপল্টন এলাকায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কেনা এই জমি অবশেষে ফেরত পাচ্ছে বিএনপি। এখানেই তৈরি হওয়ার কথা দলটির কেন্দ্রীয় কার্যালয়। ৪২ কাঠার এই জায়গায় অফিসের জন্য ৯তলা ভবনের নকশা, একাধিক বেসমেন্ট সহ প্রাথমিক অনেক কাজ শেষ করেছিলেন অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আলাদা কক্ষ সহ ভিন্ন সাজে এই ভবন তৈরির উদ্যোগ নেওয়া হলেও আওয়ামী সরকারের রোষানলে থমকে যায় সবকিছু। পরিবর্তিত বাস্তবতায় এমন চরম বেহাল অবস্থায় পড়ে থাকে জায়গাটি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাজা ভোগ করেন তার রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা একটি মিথ্যা, ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত মামলা। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে পরিবারের সাথে সংশ্লিষ্টতা রয়েছে সেই পরিবারের একজন সদস্য বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য এবং তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এই মামলাটি করা হয়েছে। বিএনপি পার্টি অফিসের উল্টা দিকে যে জমিটা কিনা হয়েছে সেই জমির জায়গায় আছে, জমি বহাল তবিয়তে আছে, কিন্তু বিভিন্ন এখানে উদ্দেশ্য প্রণীতভাবে বেগম খালেদা জিয়া এবং তার রাজনৈতিক সচিব জনাব আবুল হারিস চৌধুরী এবং আমি নিজে ডক্টর জিয়াউল ইসলাম মুন্না, আমি একজন সরকারি কর্মকর্তা এবং ঢাকার সফল মেয়র সাদেক হোসেন খোকার এপিএস, রাজনীতিবিদ মনিরুল ইসলাম খান আমাদেরকে আসামি করে তারা জেলে প্রেরণ করে এবং জেলে আমাদেরকে খুব নিষ্ঠুরভাবে আমাদের সাথে আচরণ করা হয়। আমি একজন সরকারি কর্মকর্তা, আমাকে 16 বছর আমি ওএসডি ছিলাম, সাসপেন্ড ছিলাম, আমি খোরাকি ভাতা শুধু পেয়েছি, আমার বেতন ভাতাতি আনুষঙ্গিক সুবিধাটি বন্ধ ছিল এবং এমন একটি পরিস্থিতি ছিল যে আমরা কোথাও গেলে কোনো সরকারি কর্মচারীরা, বিশেষ করে সরকারি কর্মকর্তারা আমাদের সাথে কথাও বলতে চেত না। এবং আমার স্ত্রী বিসিএস প্রশাসন ক্যাডারের 15 ব্যাচের একজন মেধাবী দক্ষ কর্মকর্তা, তাকেও আমার জন্য পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছিল। বিগত সরকারের আমলে প্রায় 16 বার তাকে সে পদোন্নতি বঞ্চিত হয়েছিল। আবুল হারিস চৌধুরী ছিলেন আমার স্যার, উনার জীবন তো শেষই হয়ে গেল, উনি 16টা বছর অন্তরীণ ছিলেন। এভাবে প্রত্যেকের জীবন থেকেই অনেক কিছু হারিয়ে গেছে। তৎকালীন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার নেতৃত্বে এটা ক্রয় থেকে শুরু করে সব কিছু তিনি করেন। বেসমেন্টের ঢালাই কমপ্লিট, চারিপাশে পাইলিং কমপ্লিট, বিল্ডিংয়ের কাজ শুরু হবে। এই সময় দেশি বিদেশি ষড়যন্ত্রে 111 আসে এবং এটার কাজ বন্ধ হয়ে যায়। এটা নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আল্লাহর রহমতে হাইকোর্ট থেকে এই মামলা খারিজ করে দিয়েছে এবং আমাদেরকে বেকসুর খালাস দিয়েছে। আমি 7 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছি, কোনো প্রক্রিয়া শেষ হলো না, 2টা প্রক্রিয়া বাদ থাকলো, অথচ আমার 7 বছর জেল খাটা শেষ। আমাকে এই ক্ষতিপূরণ কে দিবে? আমার স্ত্রী সন্তানদেরকে আমি নাবালক সন্তানদেরকে রেখে আমি বছরের পর বছর জেল খেটেছি। এই অবস্থায় এখন আজকে এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই জায়গাটি আবার দেখার জন্য এসেছিলাম, যে জায়গার জন্য জেল খাটলাম সে জায়গাটা একবার দেখে যাই। এখানের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে ময়লা আবর্জনা ভর্তি, অরক্ষিত অবস্থায় আছে, জঙ্গল হয়ে আছে। আমি আশা করব বিএনপি দ্রুতই এখানে পদক্ষেপ নিয়ে সেই পুরানো ডিজাইন মতো বিল্ডিংয়ের কাজ শুরু করবে। কারণ এখানে ছিল চেয়ারপারসনের জন্য আলাদা রুম, আলাদা লিফট, প্রেস কনফারেন্সের ব্যবস্থা, মহাসচিবের রুম, মহাসচিবের মিটিং করার রুম, অঙ্গ সংগঠনের রুম, তারপর এখানে ছিল 2000 সিটের একটা থাকবে হল রুম, সেমিনার বা অন্য কিছু করার, সব কিছু করার জন্য মত বিনিময়। এখানে গুদামের ব্যবস্থা ছিল, যে বিএনপি একটা ত্রাণ ভাণ্ডার যাতে থাকে, যে সেখানে মানুষ বিভিন্ন লোক সহযোগিতা করবে, যেহেতু চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে বিএনপি পরিচালিত হবে, সেজন্য এটা করা ছিল। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের চাওয়া দ্রুতই কাজ শুরু হোক এই ভবনের। এই দেশের একজন প্রধানমন্ত্রী কর্মচারী, যেটা নাম পানি জাহাঙ্গীর, শুনেছি উনি নিজে বক্তব্য দিয়েছেন 400 কোটি টাকার মালিক উনি, হেলিকপ্টার ছাড়া সে চলে না। একটা ইউনিয়নের সভাপতি
এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হাজার কোটি টাকা পাওয়া যায়। এই দেশে একজন 3 বারের প্রধানমন্ত্রী, একজন রণাঙ্গনের আপনার যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, হ্যাঁ, ওনার মতো একজন সম্মানিত ব্যক্তিকে এই মামলায় জড়িত করে আপনার আমরা সম্পূর্ণ গতকাল প্রমাণ হয়েছে এটা মিথ্যা সাজানো। এই যে স্থাপনা বিএনপি কেন্দ্রীয় কার্যালয় হওয়ার কথা ছিল 2006-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন। আমরা এখানে দ্রুত এইখানে সংস্কারের মাধ্যমে এখানে আমরা এই অফিস চাই। পার্টি অফিসের জায়গা খালেদা জিয়া এবং মান্নান ভূঁইয়া তৎকালীন তখন এসে এখানে উদ্বোধন করছে। আমি এখানে ছিলাম, আমি কাজও করছি, ভিতরে কিছু কাজ করাও আছে। আমরা তখন এখানে প্রেজেন্ট ছিলাম। খোকা ভাই এটা নিজেই করছিল, পরে কাজটা বন্ধ হয়ে যাওয়ার পরে যে তারা ক্ষমতার থেকে যাওয়ার পরে কাজটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা চাই যে দূরত্ব চালু করার জন্য এটা শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামের এই জমিটা তাড়াতাড়ি কাজটা চালু হয়। দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার ডান পাশের যে জায়গাটি সেটি হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জায়গা। অথচ এই মামলায় বেগম জিয়াকে সশ্রম কারাদণ্ড দেয় বিগত সরকার। অবশেষে সেই মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সেই জায়গাটি বুঝে পেল বিএনপি। বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। 6 বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় জজ আদালত এ মামলার রায়ে বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ খালাসের রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ খালাসের রায় দেন। তৎকালীন 11 সরকার বা সেনাবাহিনী তারা কিন্তু এই বিষয়ে আর কোনো তথ্য পায় নাই। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো 2009 সালে, তখন তারা এসে এটাকে আবার অনুসন্ধান করলো এবং আপনি শুনে অবাক হবেন যে 3 বার অনুসন্ধান করলো। 3 বারেই এই অনুসন্ধানে যখন কাঙ্ক্ষিত রিপোর্ট আসে না, আসামিদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে না, তখন এটা আবার কমিশন থেকে আবার ইনকোয়ারিতে দেওয়া হয়। এরকম করে থার্ড টাইমে তারা একটা রিপোর্ট একভাবে দাঁড় করালো। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআরটা হলো। এফআইআরটা কি, অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছিল যে বেগম খালেদা জিয়া, তিনি তখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি শহীদ মইনুল হোসেন রোডের বাড়ি ব্যবহার করে, ওই বাড়ির অ্যাড্রেস ব্যবহার করে তিনি শহীদ জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্ট নামে একটা ট্রাস্ট গঠন করেছেন এবং এই ট্রাস্টের তিনি ম্যানেজিং ট্রাস্টি এবং তার 2 সন্তান জনাব তারেক রহমান এবং জনাব আরিফাত রহমান কোকো, তারা হলো ট্রাস্টি। এই 3 জন সমন্বয়ে এটা একটা প্রাইভেট ট্রাস্ট গঠন করা হলো। এই ট্রাস্টের উদ্দেশ্যটা ছিল, ট্রাস্ট দলিলের মধ্যে যেভাবে লেখা ছিল যে এই ট্রাস্টের আন্ডারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হবে, পাশাপাশি এই ট্রাস্টের আওতায় এটা প্রশিক্ষণের ব্যবস্থা হবে, যারা দরিদ্র কিংবা অনেক যারা ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না তাদেরকে বিনা বেতনে তাদেরকে লেখাপড়া করার একটা সুযোগ দেওয়া হবে পার্টির পক্ষ থেকে। সেইরকম একটা অনেকগুলো মহৎ উদ্দেশ্য নিয়ে এই ট্রাস্টটা গঠন করা হয়েছিল। এই ট্রাস্টের উদ্দেশ্যটাকে ব্যাহত করবার জন্য তৎকালীন শেখ হাসিনা সরকার দেখলো যে এইটাকে বিতর্কিত করবার জন্য তখন একেবারেই ভিত্তিহীন কোনো একটা অভিযোগ। সাবেক এই প্রধানমন্ত্রী 2020 সাল থেকে শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান। এরপর থেকে 6 মাস পর পর সেই সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।